হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি সিঙ্গেল যারা আছে, আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে যারা সিঙ্গেল আছে একেবারে, যার জীবনে এখনো কেউ তার হৃদয় কড়া নাড়েনি, সেরকম বন্ধুদের জন্য রিডিং করবো। দেখি কি আসে এঞ্জেলস। আগামী দিনে যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কে আসতে চলেছে একবার দেখাও। হু ইজ কামিং টুয়ার্ডস ইউ উইথ লাভ? কে আসতে চলেছে তোমার জীবনে ভালোবাসা নিয়ে? দেখি এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের জীবনে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে। নতুন যারা সিঙ্গেল আছে তাদের জীবনে ভালোবাসা। সিঙ্গেল যারা এখানে দেখো, সিঙ্গেল বলতে হতেও পারে যে তুমি একটা ব্রেকআপের পরে সিঙ্গেল হয়েছো, হতে পারে যে তোমার জীবনে কেউই আসেনি সেই জন্য তুমি সিঙ্গেল, হতে পারে তুমি ডিভোর্স নিয়েছো তার জন্য তুমি সিঙ্গেল, হতে পারে অনেক কিছু। জাস্ট তুমি সিঙ্গেল, কেউ নেই তোমার জীবনে লাভ লাইফ। তো দেখি এবার কে আসতে চলেছে আগামী দিন। জাস্ট প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যে সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমঃ। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের যারা সিঙ্গেল আছে তাদের জীবনে কি ঘটতে চলেছে। ওয়াও! যারা সিঙ্গেল আছো তাদের জীবনে ভালোবাসা আসতে চলেছে, এটা তো বুঝতে পারছি। হুম, কিভাবে আসবে দেখি কিভাবে আসবে। ওরে দেখো, যে তোমরা যারা সিঙ্গেল আছো না, তাদের জীবনে মিথুন রাশি বা মকর রাশি কেউ বা মীন রাশির কেউ আসতে তো চলেছে। কিন্তু যেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে, প্রথমে কিন্তু সম্পর্কটা একটা বাধার সম্মুখীন হবে, বা তোমার মনে হবে সেই মানুষটা তোমার প্রতি কোনো রকম ইন্টারেস্টই নেই। কেননা তুমি বুঝতেই পারবে না সেই মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট আছে কি না। সেই ইন্টারেস্টটা কিন্তু গভীরে আছে, মনের গভীরে আছে, সে কিন্তু সেটা অত সহজে বোঝাবে না বা অত সহজে তোমাকে ফিল করতে পারবে না। হুম, এটা যেটা হবে সেটা হবে তোমার উম, কোন প্লেসে হবে এঞ্জেলস, প্লিজ আমাকে দেখো। এটা যা দেখতে পাচ্ছি, প্রথমে তো লোকাবে সেটা তো বুঝতে পারছি, কোথায় হবে? হুম, আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি কোথাও বেড়াতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। বেড়াতে ইন দ্য সেন্স এটা শর্ট কোনো ট্রিপ হতে পারে, কোনো মেলা বা কোথাও একটা এমন জায়গা যেখানে মানুষ আনন্দ করতে যায়। হুম, এখানে কিন্তু সারাউন্ডিংয়ে যেটা দেখতে পাচ্ছি খোলা মাঠ থাকবে, বা একটা সুর মানে এটা বলবো যে বেশ প্রাণোচ্ছল দিন থাকবে সেদিনকে, বেশ রোদটা ঝলমলে থাকবে। তুমি বেড়াতে যাচ্ছ, বন্ধু বান্ধবের সঙ্গেও বেড়াতে যেতে পারো। হ্যাঁ, যা দেখতে পাচ্ছি ফ্রেন্ডসদের সঙ্গে যাবে, সেখানে কিন্তু সেই মানুষটা চোখে পড়বে তুমি। হুম, সেই মানুষটা কিন্তু এগিয়ে এসে তোমার সঙ্গে একটা উম, আলাপচারিতা করতে পারে। হুম, নিজের থেকেই এগিয়ে এসে একটা আলাপচারিতা করবে হয়তো। ইয়েস। হুম, তারপরে ছেড়ে চলেও যাবে। চলে যাবে মানে তোমরা দুজনে দুজনে আলাদা হয়ে যাবে। ওইখানে তাই দেখছি। তারপরে কি হবে এঞ্জেল? কিছুটা সময় কাটবে, কিছুটা সময় কাটবে। তারপরে সেই মানুষটা কিন্তু একটা ইমোশনাল হবে। হুম, এক সেকেন্ড। হুম, সেই মানুষটা যে কিন্তু একটু ইমোশনাল হবে। একটু তোমাদের দুজনের মাঝখানে একটা একটা সেপারেশন বা একটা স্পেস আসবে, যেখানে আর কি তোমাদের দূরত্ব আসবে। সেখানে কিন্তু সেই মানুষটা একটা ইমোশনালি তোমাকে মিস করবে, যে ওই মানুষটা, সেই মেয়েটাকে বা সেই ছেলেটাকে তো মিস করছি। তারপরে কি হবে, তোমাদের মাঝখানে যে ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল, হঠাৎ করে একদিন মেসেজ করে বসবে। যেখানে দেখতে পাচ্ছি মেসেজ করে বসবে। ধৈর্য না রাখতে পেরে সেই মানুষটা কিন্তু মেসেজ করবে। হুম, এবার দেখি কি দিলে। হুম, সিক্স অফ কাপস তখন মেসেজ করে হ্যাঁ, এগিয়ে গিয়ে তোমাকে মনে করানোর চেষ্টা করবে, মনে আছে আমাকে এখানে দেখা হয়েছিল এরকমভাবে একটা আহ, কিন্তু মনের মধ্যে একটা ভয় থাকবে যে তুমি যদি রিজেক্ট করো, যদি চিনতে না পারো, সে একটা চিন্তা থাকবে মাঝে। কিন্তু আমার মনে হচ্ছে যে তুমি
হয়তো সেই ডাকে সাড়াও দেবে, এখানে যা দেখতে পাচ্ছি সেই ডাকে সাড়াও দেবে। আর তারপরে তোমাদের মাঝখানে একটা ভালো একটা কথাবার্তা বা হতে পারে যে তুমিও তার ডাকে সাড়া দেওয়াতে সে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ তোমারও কিছুটা ইন্টারেস্ট আছে। সেই সুবাদে কিন্তু সেই মানুষটা একটা দিবা স্বপ্ন দেখতে শুরু করবে, এখানে যা দেখতে পাচ্ছি। হুম, মানুষটা কিন্তু দিবা স্বপ্ন দেখতেও শুরু করবে। থ্রি অফ পেন, সময় কাটানো, তোমার সঙ্গে সময় কাটানো, তোমার সঙ্গে ঘুরতে যাওয়া, এগুলো কি নিয়ে কিন্তু ম্যানিফেস্ট করতে, ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করতে শুরু করবে। কিন্তু তার মধ্যেও সে একটা দোটানার মধ্যে থাকবে যে আমি যেগুলো ভাবছি সেইগুলো কি সত্যি হবে না অন্যদিকে যাবে, এরকম একটা পরিস্থিতি তোমাদের মধ্যে থাকবে। ওকে, আর রাশি আমি বলে দিই, প্রথমেই বলেছি রাশি হচ্ছে মিথুন রাশি, আহ, মকর রাশি, মীন রাশি, সিংহ রাশি। এই রাশিগুলো খুব স্ট্রং আমি এখানে দেখতে পাচ্ছি, মেজর আরকানা বলে আমি এগুলো বললাম। এই রাশির হতে পারে সে পার্টনার। হুম, দেখি এবার কি কি বলতে পারে তোমার সে পার্টনার। জাস্ট প্লিজ আমাকে দেখাও যে নতুন যে সিঙ্গেলদের জীবনে যে মানুষটা আসতে চলেছে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখো সে কি বলতে চলেছে, কি তাদের মনের মধ্যে, কি তার মনের মধ্যে ভাবনা চিন্তা থাকবে বা মনের কি কথা থাকবে যেগুলো বলতে চাইবে বা বলতে পারছে না। হ্যাঁ, আই ফিল রোম্যান্টিক ফর ইউ, অবশ্যই প্রথম কার্ডই এখানে লাভার্স কার্ড বেরিয়েছে, তাই না? আই ফিল রোম্যান্টিক ফর ইউ, তোমার প্রতি আকর্ষণ, ফিজিক্যাল অ্যাট্রাকশন তো খুব স্ট্রং থাকবে, কিন্তু এই রিলেশনশিপটার মধ্যে কিন্তু একটা সাইকিক দিকও আছে। সাইকিক দিক বলতে টেলিপ্যাথি হবে তোমাদের মাঝখানে, তুমি যখনই ওকে মনে করবে না ওরও কিন্তু তোমার কথা মনে পড়বে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। ফিল করতে পারবে যে ওই মেয়েটা, ওই লোকটা, ওই ছেলেটা কি আমাকে মনে করছে, এরকম একটা সন্দেহ তোমার মধ্যে আসবে। এক্স্যাক্টলি সেই সময় কিন্তু মনে করবে সেই মানুষটা। তো আই ফিল রোম্যান্টিক ফর ইউ, ইউ আর মোর দেন জাস্ট এ ফ্রেন্ড। ও কিন্তু ইনিয়ে বিনিয়ে একটা আন্দাজের একটা কোনো না কোনো কথার টানে তোমাকে কিন্তু বুঝিয়ে দেবে যে তুমি শুধু বন্ধু নও, বন্ধুর থেকে একটু বেশি। ওকে, আর কি বলতে পারে, জাস্ট প্লিজ আমাকে দেখো আর কি বলতে পারে। আই কান্ট সি ইউ ক্রাইং, হতে পারে তুমি একটু দুঃখ করে কিছু বলেছো, সেটা ওর মনে কষ্ট, মানে তোমার যে মনের মধ্যে কষ্ট আছে সেইগুলো ও ফিল করেছে, কিন্তু সেই মুহূর্তে ও এমন কিছু একটা করে বসবে সেটা তুমি বুঝতে পারবে যে তোমাকে সে কাঁদতে কিন্তু, কাঁদতে দেখতে একদম পছন্দ করবে না। মানে কিছু একটা হয়তো হাঁটতে হাঁটতে তুমি হয়তো মেলাতেই দেখা হয়েছিল বা কথা বলছিলে, হয়তো পায়ের মধ্যে হঠাৎ করে একটু চোখ চোট লাগলো বা কিছু একটা ভাবে তোমার একটু ব্যথা লাগলো, হয়তো তুমি একটু মনটা খারাপ করে একটু কান্নাকাটিও করলে, বা হয়তো একটুখানি ব্যথাটা ফিল করছো, তখন ওর খুব খারাপ লেগেছে, হয়তো কোথাও থেকে দৌড়ে গিয়ে জল ঢেলে এনে দিল বা একটা ব্যান্ডেড তোমাকে আহ, কোনো জায়গা থেকে এনে তোমাকে দিল। তো এই যে ছোটাছুটিটা, এটাই কিন্তু বুঝিয়ে দেবে যে সে তোমার জন্য একটু কেয়ার করছে। তোমার দুঃখ বা তোমার যন্ত্রণাটা ও কিন্তু সহ্য করতে পারছে না, সেটা কিন্তু ফিল তুমি করতে পারবে। ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি। আচ্ছা, এটা কেন বলছি, ও কিন্তু অকস্মাতই তোমাকে বুঝিয়ে দেবে যে ও তোমাকে পছন্দ করে, কিন্তু তার পরক্ষণেই ও একটা এমন বিহেভ করবে, আচ্ছা ঠিক আছে এটা তো সবার জন্যই আমি করতে পারতাম, সবার জন্যই আমি করি, এরমভাবে একটা দেখাবে যে এমন কিছু করিনি আমি যেটা তোমাকে একটা আহ, এমন ইঙ্গিত দেবে যেটা কি, যেটা ধরে তুমি বুঝবে যে সে তোমাকে সত্যিই ভালোবাসে। তো ও এমন একটা ভাব করবে যে আরে এটা তো আমি সবার জন্যই করতে পারি, আমি তো এটা সবার জন্যই করি, এরকম একটা বিহেভিয়ার ও তোমাকে দেখাবে যে ইটস নর্মাল ফর হিম, এই জিনিসটা তো স্বাভাবিক সবার জন্য, বা আমি তো স্বাভাবিকভাবেই এটা সবার জন্যই করি, এরকম একটা বিহেভিয়ার দেখাবে। মানে ওপেনলি বোঝাবে না,
যে তোমাকেও ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে সেই জিনিসটা থাকবে। দেখি আর কি বলতে চায় এঞ্জেলস, আর কিছু বলবে? এই তো, যেটা আমি বলতে চাইছিলাম সেটা কার্ডেই বেরোলো। কি বেরিয়েছে? 11 11, 10 11 ছিল একটু আগে। আই হাইড মাই ফিলিংস ফর ইউ। দেখেছো তো, তোমার কাছ থেকে ও কিন্তু নিজের ফিলিংস লুকাবে। সেই জন্যই কিন্তু আমি বললাম কথাটা। পাঁচ পড়ে গেছে। হুম, এখানে কিন্তু সেই মানুষটা তোমার কাছ থেকে তার ইমোশনস, ফিলিং লুকাবে, আবেগটাকে লুকিয়ে রাখবে, যে সত্যিই যে কতটা ও তোমাকে পছন্দ করে ফেলেছে, ভালোবেসে ফেলেছে, সেই জিনিসটা কিন্তু বুঝতে দেবে না। লাস্ট কি এসছে দেখি। ও, আরে আচ্ছা, ওই কার্ডটা পড়ে গেল। আচ্ছা, আমি তুলবো না, ওটা বারবার করে পড়ে যাচ্ছে যখন, তোমার রিডিং এ আসার কথা না। আই কান্ট, না, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট, কি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই। ওকে, ব্যাপারটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, দাঁড়াও, মেসেজ। ওকে, একটা ফোন এসেছিল। তো যাই হোক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ এনিমোর, কেন তোমার কাছ থেকে ও তার নিজের ফিলিংস লুকাচ্ছে, বা কেন তোমার কাছ থেকে ও নিজের ইমোশনসগুলো লুকাচ্ছে, বলছে যে আমি তোমার জন্য কেয়ার করি না আর কিছু, এরকম ও করবে, কেন করবে? আই লেফট ইউ টু মেক ইউ রিয়েলাইজ মাই ইম্পর্টেন্স, কেন ও তোমার কাছ থেকে সরে যাবে, কেন ও নিজের ইমোশন লুকাচ্ছে? একটাই কারণ, সে কিন্তু তার ইম্পর্টেন্স, বা সে কিন্তু তার যে দাম, বলে না, একটু দূরে সরে গেলে তার দাম বাড়ানো, বা দাম বাড়িয়ে বোঝাচ্ছে যে হ্যাঁ তুমি ওকে মিস করো, তুমি ওকে তো তুমি ওর কাছ থেকে দূরে থাকলে কতটা তুমি ফিল করছো ওর জন্যে, সেটা ও তোমাকে বোঝাতে চাইছে। ওকে, ও কিন্তু এরকম কিছু একটা করবে যেটা আর কি তোমাকে মানে তুমি ফিল করবে যে ও কেন আমার কাছ থেকে দূরে যাচ্ছে, কেন আমাকে এরকমভাবে কষ্ট দিচ্ছে। একটাই কারণ, যাতে তুমি ওকে চেস করো, ওর পিছনে পিছনে দৌড়াও, যে প্লিজ আমার কাছে থাকো, প্লিজ আমার সঙ্গে থাকো, আমার সঙ্গে কথা বলো, কেন আমার থেকে দূরে যাচ্ছ, এই জিনিসটা যাতে ও ফিল করে যে হ্যাঁ তুমিও ততটাই ওকে পছন্দ করো, ততটাই ওর সঙ্গে সময় কাটাতে চাও, সেই জিনিসটা কিন্তু ও তোমাকে ফিল করাতে চাইবে। বুঝেছো? এইটা হচ্ছে গিয়ে এই মানুষটার, কেননা আমি যা দেখতে পাচ্ছি মকর রাশি বা মিথুন রাশি, এরা কিন্তু প্রচণ্ড চায় যে চেস করো। সিংহ রাশি, এরা কিন্তু চায় যে তুমি ওকে চেস করো। তারপরেই কিন্তু ও যখন বুঝতে পারবে যে হ্যাঁ এই মানুষটা আমাকে ছাড়া ভীষণ পাগলা পাগলা করে, ভীষণই অস্থির হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে কিন্তু ও তোমাকে নিজের একটা জালের মধ্যে মানে একটা আটকে রাখবে, এরকম একটা পরিস্থিতি কিন্তু ও বানাতে শুরু করবে। হুম, তো এইটা হচ্ছে গিয়ে ওর প্রথম রিলেশনশিপটার মধ্যে তোমাকে আনা। এটা হচ্ছে গিয়ে একটা প্ল্যানিং বলো, একটা ম্যানিফেস্টেশন বলো, কি একটা স্ট্র্যাটেজি বলো, এই রকমভাবে কিন্তু তোমার লাভ লাইফটা শুরু হবে। এবার দেখব যে আগামী দিনে এই রিলেশনশিপটা কি পরিস্থিতিতে যাবে, এই রিলেশনশিপটার আগামী দিন কি ঘটনা ঘটবে, বা কি তার পরিণতি হতে পারে। হুম, তোমার পার্টনারের ইন্টেনশন কি, কেন ও তোমার কাছ থেকে লুকাচ্ছে? প্রথমে তো রিলেশনশিপটা একটা বেশ ভালো ভালো ভালো, সুন্দর, রোম্যান্টিক, তোমার জন্যে কষ্ট পাচ্ছে, তোমাকে কষ্ট যাতে পেতে না হয় সেরকম একটা পরিস্থিতি ও তৈরি করার চেষ্টা করছে, বা কোনো রকমভাবে কষ্ট যাতে পেলে তুমি ও কষ্ট পাচ্ছে, এরকম একটা পরিস্থিতি থাকবে। তারপরে আস্তে আস্তে ও নিজেকে সরিয়ে নেবে, নিজেকে সরিয়ে নিয়ে এতটুকু বুঝিয়ে দেবে যে আমি তোমার জন্য কোনো রকম কেয়ারই করি না, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিমোর। এখানে ও তোমার জন্য কোনো রকম কেয়ারই করে না। কেন? এইটুকুই বোঝানোর জন্যে যে তুমি যাতে ফিল করো ওর জন্যে, তুমি ও চলে গেলে তোমার জীবন থেকে যে তুমি কতটা ওকে হারাবে, সেটা যাতে ফিল করো, সেই জন্যে কিন্তু ও এইসব পরিস্থিতি করবে। তো এই জিনিস, এই যে রিলেশন, এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই সম্পর্কটা কত দূর যাবে, বা তার কি আউটকাম বলতে পারো, বা তার কি পরিণতি, এই সম্পর্কটার কি পরিণতি হতে পারে দেখি। জাস্ট প্লিজ আমাকে দেখাও। ওয়াও, 2 অফ কাপস, এই সম্পর্কের কি পরিণতি হতে পারে? ওকে,
টেন অফ সোর্স, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এখন এখানে যা দেখতে পাচ্ছি, সম্পর্কটার মধ্যে তো ভালোবাসা আছেই, বুঝতেই পারবে যে দুজন দুজনকে ভালোবাসছো, প্রথমেই সেটা ফিল করে নেবে তোমরা দুজন দুজনকে। কিন্তু তারপরে মনে হবে যে সম্পর্কটার মধ্যে নো কন্ট্যাক্ট, এন্ডিং, বা কোনো রকমভাবে যোগাযোগ হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি তো থাকবে। কিন্তু এখানে কিন্তু টেন অফ পেন্টিকেলসও বেরিয়েছে। টেন অফ পেন্টিকেলস কিন্তু রিলেশনশিপের আলটিমেট, কি বলবো, একটা স্টেপ। তো দেখি এখানে একটা জায়গার লিঙ্ক আপ হচ্ছে না, সেটাই আমি দেখতে চাইছি। টেন অফ সোর্সের পরে কি ঘটতে পারে, কি একটা আচ্ছা, এইখানে যেটা হবে এখানে তোমার আর সেই মানুষটার মধ্যে কেউ একজন ইনিশিয়েটিভ নেবে, কেউ একজন এগিয়ে গিয়ে কথা বলবে, বা কেউ একজন এগিয়ে গিয়ে একটা সাহস করে সেই সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করবে। এস অফ ওয়ান্স। তারপরেই কিন্তু এই সম্পর্কের একটা মানে রিনিয়ন, হ্যাঁ রিইউনিয়নের মতন একটা কিছু সম্পর্কর একটা, হ্যাঁ তোমার মনে হচ্ছিল যে এই সম্পর্কের মধ্যে কেউ ইমোশনস নেই, কিছু নেই, কিন্তু আলটিমেটলি নাইন অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ হবে এই সম্পর্কে। কেন হবে? হুম, এই যে সম্পর্কের মধ্যে একটা স্ট্রেস টানাপোড়েন থাকবে, তারপরেই কিন্তু তুমি এই সম্পর্কটাকে নিয়ে ম্যাজিশিয়ান, মানে এই সম্পর্কটা নিয়ে তুমি ভাবনা চিন্তা শুরু করবে, এই সম্পর্কটা নিয়ে গভীরভাবে ভাববে দুজনেই। এখানে ম্যাজিশিয়ান এসছে, মিথুন রাশি, এখানে হারমেট এসছে, এটা হয়তো তোমার রাশিও হতে পারে বা তোমার পার্টনারের রাশি। দুজনেই কিন্তু চেষ্টা করবে সম্পর্কটাকে আবার করে গড়ে তোলার জন্যে, গড়ে তুলে এই সম্পর্কটাকে এক করে নেওয়ার চেষ্টা করবে। কুইন অফ ওয়ান্স আর এইস অফ কাপস, খুব সম্ভবত এই সম্পর্কটার একটা রিউনিয়ন হবে। সেটা কিন্তু একটু টাইম সাপেক্ষ। আমি যেটা দেখতে পাচ্ছি, সম্পর্কটা হওয়ার পর আরও 10 থেকে 14 মাস, খুব সম্ভবত 2 বছর লাগবে এই সম্পর্কটাকে আবার করে রিনিউ করতে। 10, 10, 8, 9, 18 মাস থেকে 19 মাস, তার মানে কত হবে বুঝে নাও। 18 মাস থেকে একটা 12 মাসে একটা বছর, 18 মাস থেকে 19 মাস। তো এইরকম একটা পর্যায়ে এসে সম্পর্কটা কিন্তু রিনিউ হবে আবার, সম্পর্কটার থেকে বিয়েতে পরিণতি হবে এই সম্পর্কটাতে। দেখি এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিচ্ছে। ওটাই নিই। আসলে আমার না গাইডেন্স হিসেবে এই কার্ডসগুলো, এই মানে এই অরাকেল ডেকের এই কার্ডগুলো না খুব ইউজফুল মনে হয়, অনেকটা গাইডেন্স ভালো পাওয়া যায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এই কালেকটিভ, যে বন্ধুদের সিঙ্গেল যারা আছে তাদের জীবনে যে আসছে সে রিলেশনশিপে, তাদের জন্য গাইডেন্স দাও। যারা এই সিঙ্গেল আছে তাদের জন্য গাইডেন্স দাও। ফেট, যা ভবিতব্য সেটাই হবে। সুতরাং ওভার মানে অস্থির, বেশি অস্থির হয়ে লাভ নেই। অবজার্ভ, তোমাকে বলছে সম্পর্কটাকে আস্তে আস্তে অবজার্ভ করবে, একেবারে ঝাঁপ দিয়ে ওটার মধ্যে ঢুকে একবারে হাবুডুবু খাওয়াতে শুরু করবে না। আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে যখনই ঢুকবে, তোমার পার্টনারের বিহেভিয়ার বলো, পার্টনারের চলন বলন, বডি বডি ল্যাঙ্গুয়েজ, সব কিছু বোঝার চেষ্টা করবে। ওকে, আচ্ছা এই দুটো, আচ্ছা নট ফর ইউ বাই দ্য বুক। এখানে বলছে যদি তোমার মনে হয় যে এই সম্পর্কটা তোমার জন্যে নয়, তাহলে তুমি তার জন্যে স্টেপ নিতেই পারো। কেননা এই সম্পর্কটার মধ্যে কিন্তু একটু হলেও তোমার জন্য একটু কষ্ট আছে, তোমার জন্য কষ্ট আছে। কেননা যখন ও তোমাকে চেজ করার জন্য একটা মানে জাল মতন বেছাবে, মানে তুমি যাতে ওর ওর পিছন পিছন ঘোরো, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে নেগেটিভ একটা এনার্জি তোমার মধ্যে কাজ করবে। সেই সময় যদি পারো তো হায়ার সেলফ, হায়ার পাওয়ার, মানে ঈশ্বরের দ্বারস্থ হতে পারো, ঈশ্বরের কাছে শরণাপন্ন হতে পারো। তাহলে কি এই নেগেটিভ এনার্জি থেকে তোমাকে ঈশ্বর বাঁচাবে, আর এই সম্পর্কের যে হ্যাপি
মানে আনন্দের সময়টা সেটা কিন্তু তোমার কাছে এনে দেবে। নো প্লেস লাইক হোম যা দেখাচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে যে উন্নতি আসার কথা সেটা এসে যাবে। ঠিক আছে? ঠিক আছে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি মনে হয় ক্রিস্টালস নেবে, ডিজায়ার যেই মানুষটা আছে সেই মানুষটাকে তুমি আকর্ষণ করবে, তুমি তাকে ম্যানিফেস্ট করবে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে ক্রিস্টালস নিতে পারো বা নিজের পার্সোনাল রিডিং নিতে পারো। আর যেইগুলো বেসিক ক্রিস্টাল আছে, মানে সিঙ্গেল ক্রিস্টাল ব্রেসলেট যেগুলো হয়, সিঙ্গেল মানে এক ক্রিস্টালের ব্রেসলেট, যেরকম এইটা কার্নেলিয়ান, এই ধরনের এক ক্রিস্টালের যেগুলো ব্রেসলেট হয় সেইগুলো তোমরা অর্ডার দিতে পারো। সেইগুলো কিন্তু আম, ইয়ে ডিসকাউন্টস চলছে। এইগুলো ইয়ার এন্ডিংয়ের ডিসকাউন্টস। তোমরা একটু কম পয়সায় মানে 25% ডিসকাউন্টে চলছে। তোমরা যদি চাও তাহলে এই সুযোগটার সুযোগটা তোমরা সদ্ব্যবহার করতে পারো। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো থেকো, বাই বাই, হ্যাভ ফান।